আসসালামু আলাইকুম। আমি তানজিল ইসলাম মুন্না, প্রিন্টিং আরিতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে টুলবারে থাকা টিউটোরিয়াল টুল, পাকার টুল এবং ব্লাড টুল সম্পর্কে জানব। ইতিপূর্বে অর্থাৎ এর আগের ক্লাসে আমরা উইড টুল এবং র্যাপ টুল সম্পর্কে জেনেছি। এরপরে যে তিনটা টুল আছে সেই তিনটা টুল আমরা আরেকটি ক্লাসে আমরা দেখাবো। ওকে, সো আজকে আমরা টিউটোরিয়াল টুল, পাকার টুল এবং ব্লাড টুল সম্পর্কে জানবো। প্রথমে আমাদের আছে হচ্ছে টিউটোরিয়াল টুল। এই টিউটোরিয়াল টুলটার কাজটা কি দেখেন। আমি যদি এখান থেকে দেখুন, আমি আগে এখান থেকে কিছু স্ট্রাকচার তৈরি করে রেখেছি। আমি যদি এই টিউটোরিয়াল টুলটা যদি আমি এখান থেকে বুঝতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, এখান থেকে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, আমি এই টিউটোরিয়াল টুলটাকে এখানে আমি সিলেক্ট করব। ওকে, দেখুন টিউটোরিয়াল টুলটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যখন এখানে একটা ক্লিক করব, বা দেখুন এখান থেকে ক্লিক করার সাথে সাথে কি আমার এই স্ট্রাকচারটা কি বাঁকা হয়ে গেল। দেখুন, আপনারা এরকম কিছু ম্যাজিক্যাল আপনারা কিছু দেখতে পাবেন। আপনাদের অনেক সময় ডিজাইনে দেখতে পাবেন যে কিছু ইলেশনালের এরকম কিছু স্ট্রাকচার দেখতে পাবেন, যে আপনাদের যে ছবিগুলো দেখলে আপনাদের চোখের মধ্যে ইলেশন হয়, সেগুলো কিন্তু আমরা এই টিউটোরিয়াল টুলের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারি। টিউটোরিয়াল অর্থাৎ ঘূর্ণিঝড়ের মতো কিন্তু কাজ করে। ওকে, এছাড়াও আমরা যদি এই টেক্সটটাকে যদি আমরা এভাবে যদি ঘূর্ণায়মান করতে চাই, অর্থাৎ অনেক সময় আপনারা এরকম কিছু টেক্সট দেখবেন যেগুলা এই টিউটোরিয়াল টুলের মাধ্যমে খুব সুন্দর স্ট্রাকচার তৈরি করে। যেমন দেখুন, এখানে কিন্তু আমার যে লেখাটা আছে, লেখাটা কিন্তু টেক্সট। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে দেখুন এখানে কিন্তু একটা শেপ, এই শেপটা কেমন, আর এই টেক্সটটাকে যখন ক্লিক করি তখন কেমন লাগছে, এখানে একটা লাইন দেখাচ্ছে শুধু। হ্যাঁ, এখন যদি এই লেখাগুলোকে যদি আপনারা এরকম শেপে কনভার্ট করতে চান, তাহলে কী করবেন, আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট দুইটাকে দূরে রেখে খালি ও প্রেস করবেন, তাহলে আপনাদের এই লেখাটা কি হয়ে যাবে, শেপে কনভার্ট হয়ে যাবে। এখন আপনারা যদি টিউটোরিয়াল টুলটাতে আসেন এবং এখানে যদি একটা ড্র্যাগ করেন, দেখেন আমি ড্র্যাগ করলাম, সুন্দর একটি স্ট্রাকচার হয়ে গেল। দেখুন, আপনারা অনেক সময় এরকম আপনাদের টি শার্টের ক্ষেত্রে আপনি কিন্তু এরকম অনেক সময় ডিজাইন দেখবেন, যেগুলো কিন্তু এই টিউটোরিয়াল টুলের মাধ্যমে কি তৈরি করা হয়ে থাকে। তারপর নিচে একটা সুন্দর লেখা থাকবে বা এখান থেকে কালার দেওয়া থাকবে, তারপর এটা টি শার্টে প্রিন্ট করা হয়, দেখতে খুবই সুন্দর লাগে। ওকে, এটা কিন্তু টিউটোরিয়াল টুলের মাধ্যমে আমরা তৈরি করি। তারপর যদি আমি এখান থেকে একটা লাইন শেপ টানি এবং এখান থেকে যদি লাইন শেপটা এটা কালার দিয়ে আমি যদি স্ট্রোকটাকে বাড়ায় দিই, দেখেন স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এই টিউটোরিয়াল টুলটাতে আসি এবং এখানে যদি মাথা বরাবর যদি আমি এটাকে দূরে রাখি, তাহলে আপনারা দেখতে পারবেন যে টিউটোরিয়াল টুলটার কাজটা কী পরিমাণে ঘূর্ণায়মান হচ্ছে। ওকে, দেখুন ঘূর্ণায়মান হয়ে কিন্তু এটা স্ট্রাকচার দিচ্ছে। ওকে, আপনারা কিন্তু চাইলে এই টিউটোরিয়াল টুলের মাধ্যমে কিন্তু আপনারা এরকম স্ট্রাকচার তৈরি করতে পারেন। এছাড়া আপনার টিউটোরিয়াল টুলে যদি কোনো টিউটোরিয়াল দেখতে চান, যেমন বিভিন্ন ডিজাইন, সেটা কিন্তু আপনার ইউটিউবে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ আমরা শুধু বেসিক জিনিসটা দেখাবো যে টিউটোরিয়াল টুলটার কাজটা কী, ওকে, কীভাবে করবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া আপনারা টিউটোরিয়াল টুলে যদি আপনারা সিলেক্ট করে যদি আপনারা ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে আপনারা টিউটোরিয়াল টুল অপশনটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে ব্রাশের যে সাইজটা আছে, অর্থাৎ যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে বৃত্তাকার যে পয়েন্টটা আমার, এটা কিন্তু আপনারা এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। ওকে, এখানে 2 ইঞ্চি দেওয়া আছে আমার, এখান থেকে অ্যাঙ্গেল দেওয়া আছে, আপনারা এটা কোন অ্যাঙ্গেলে, অর্থাৎ এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে, সেটা কিন্তু আপনারা এখানে আপনারা দিয়ে নিতে পারেন। এগুলো আপনারা এগুলো আপনারা প্রত্যেকটাকে ট্রাই করে আপনারা দেখে নিতে পারেন যে কোনটা কীভাবে কাজ করে। এখানে দেখেন টিউটোরিয়াল রেট, এখানে যদি আমি এখান থেকে যদি টিউটোরিয়াল রেটটাকে যদি বাড়িয়ে দিই, দেখুন আমি এখান থেকে যদি 76 দিই, 76 দিয়ে যদি আমি এটাকে একটা দেখুন আমি এখান থেকে একটা লাইন শেপ টেনে নিচ্ছি। লাইন শেপ টেনে নিয়ে আমি যদি এখান থেকে টিউটোরিয়াল টুলে দিই, দেখুন এটা কিন্তু স্পিডটা আরও বেড়ে যাবে। ওকে, আগেরটা কিন্তু এমন স্পিড ছিল না। ওকে, দেখেন এটা কিন্তু কত স্পিডে করছে। ওকে, এর আগেরটা কিন্তু আমার এরকম, এর আগেরটা কিন্তু স্লোতে করছে। ওকে, দেখেন আমি এটা কিন্তু বাড়াই দিচ্ছি। এখন যদি আমি এটা কমায় দিই, কমায় দিয়ে যদি আমি এখান থেকে একটা লাইন শেপ টানি, লাইন শেপ টেনে যদি আমি এখান থেকে টিউটোরিয়াল টুলে আসি, দেখেন আমার কিন্তু আমরা একটু স্লোতে করবে। দেখুন আমি আবার করছি, এখান থেকে আমি আরও কমায় দিচ্ছি। দেখুন কমাই দিয়ে আমি ওকে দিচ্ছি। ওকে, কমাই দিয়ে আমি যদি এখানে করি, দেখুন এটা কিন্তু অনেক স্লোতে করবে। আচ্ছা, এটা কি হয় না, -70। আচ্ছা, এখান থেকে আমি যদি দেখুন 0 দিয়ে দিই, ওকে 0 দিয়ে দিই, তারপর আমি যদি এখানে করি, দেখুন এটা কিন্তু অনেক আচ্ছা, দেখুন আমি এখান থেকে এখান থেকে যদি আমি এখানে আসি এবং এখানে যদি করি, আচ্ছা 0 দিলে মনে হয় এটা খুবই অল্প হয়ে যায়। আমি যদি এখান থেকে একটু বাড়িয়ে দিই, আমি যদি এখানে করি, দেখুন এটা কিন্তু স্লো করতেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন টিউটোরিয়াল টুলটার কাজটা কি। ওকে, টিউটোরিয়াল টুলটা কিন্তু অনেক বেশি আমাদের যে
ভিডিওটা এটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কি পাকার টুল। এই পাকার টুলটার কাজ কি দেখেন, আমরা যদি এখান থেকে একটি শেপ টানি, দেখেন এটা এখান থেকে যদি আমি এটা শেপ টানি এবং এই স্টকটাকে কেটে দিয়ে আমি যদি এখান থেকে ফিল কালার করে দিই এবং এখান থেকে যদি আমি পাকার টুলটাকে সিলেক্ট করে আমি যদি এভাবে ইয়ে করি, তাহলে দেখতে পাবেন যে আমার পাকার টুলটা আমার যে কোনো একটি পয়েন্ট বরাবর ধরলেও কিন্তু এটা কি আমার বাঁকা হয়ে আসবে। অর্থাৎ এটিকে আপনারা ভিতরে নিতে পারেন, বাহিরেও নিতে পারেন। দেখেন এভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের ডিজাইনে এরকম স্ট্রাকচার তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো করে। অর্থাৎ আপনারা এটা জেনে নিলেন যে কোন টুলের কোনটা কাজ। আপনারা যখন কোনো কাজ করবেন যে কিভাবে আমি এই আমার যে শেপটা আছে, অর্থাৎ আমি যদি আপনাদেরকে আবার নতুন দেখাই যে আমি এই শেপটা আছে, এই শেপটার ভিতরে আমি কিভাবে একটু বাঁকা করে ভিতরে নিব, তখন আপনারা কিন্তু এই পাকা টুলে এসে কিন্তু আপনারা এভাবে ভিতরে নিতে পারেন। ওকে, দেখুন এখান থেকে ভিতরে নিতে পারেন। এভাবে কিন্তু অনেক ডিজাইন হয় যেগুলা এভাবে ভিতরে যায়। দেখুন আবার আমি কন্ট্রোল জেড দিয়ে আমি যদি আবার নিচে আসি, দেখুন আবার দেখবেন যে এখানে আপনার কিছু ডিজাইন থাকবে যেগুলা পানি সিস্টেমের। ওকে, দেখুন এখান থেকে আমি এটা দিলাম এবং এখানে এটা দিয়ে আমি যদি এটা নিচে দিই, তাহলে আপনার কিন্তু এরকম অনেক ডিজাইন দেখবেন যেগুলো এরকম সিস্টেমের। ওকে, আপনারা কিন্তু চাইলে তখন আপনারা এভাবে ডিজাইনটা করতে পারেন এই পাকার টুলের মাধ্যমে। এছাড়াও আপনারা দেখেন আপনারা এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে এটা আসলে বিশেষত্বটা কী। এভাবে আপনারা চাইলে এটাকে ভিতরে বাহিরে এভাবে ড্রাগ করে দেখে নিতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, সো আমরা দেখে নিলাম পাকার টুলটা। এবার আমরা ব্লাড টুলটা সম্পর্কে আমরা জানবো। ব্লাড টুলটা কি দেখেন, ব্লাড টুলটার একটা বিশেষত্ব আছে। আমরা যদি ব্লাড টুলটাতে আসি, ব্লাড টুলটাতে এসে আমরা যদি এখান থেকে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার টুল একটা টেনে নিয়ে আগে তারপর আমরা ব্লাড টুলটাতে সিলেক্ট করবো। হচ্ছে ব্লাড টুল বা ব্লাড টুল যেটি বলেন, ব্লাড টুলে আসলাম। এসে এটার বিশেষত্ব হচ্ছে কি গর্ত করা। ওকে, আপনারা চাইলে এটাকে গর্ত করতে পারবেন, চাইলে এটাকে আপনারা বাহিরে একটু এভাবে ইয়ে করতে পারেন, এভাবে ড্রাগ করতে পারেন। অর্থাৎ কিন্তু এটার বিশেষত কাজ হচ্ছে আপনারা চাইলে এটাকে গর্ত করতে পারবেন। কীভাবে? এটা কিন্তু খুব সেন্সিটিভ কাজ। আপনারা প্রথমে কিবোর্ড থেকে শিফট ধরে রাখবেন, শিফট ধরে মানে সাইডে একটা শিফট ধরে রেখে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যখন এখান থেকে আস্তে ড্রাগ করতে হবে, দেখুন এখান থেকে কিন্তু একটা গর্ত হয়ে গেল। কিন্তু আপনার যদি শিপ ধরে যদি এভাবে টান দেন তাহলে কিন্তু হবে না। দেখেন আমি যতই স্পিডে টান দিচ্ছি তত স্পিডে কিন্তু আমার এটা হচ্ছে না। এটাকে একদম স্লো আপনাদেরকে টান দিতে হবে। দেখুন আমি এখান থেকে শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করে নিচ্ছি এবং এখানে আস্তে করে আপনাকে ড্রাগ করতে হবে, না হলে কিন্তু এটা আপনার এই ব্লাড টুলটার আপনার কাজ দেখতে পাবেন। আবার নিচ থেকে যদি আমি শিফট ক্লিক করে একটা ক্লিক করে আমি যদি এভাবে ধরে রাখি, দেখুন আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। ওকে, সো আশা করি আপনারা ব্লাড টুলটাও দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল দেখতে পারবেন, ইনস্ট্যান্টলি দেখতে পারবেন, তারপর হচ্ছে এখানে ডিটেলসটা বুঝতে পারবেন। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। সো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।